ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ১২ জন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে পালিয়েছিলেন। সকাল থেকে রাত ২:৩০ পর্যন্ত সেখানে ছিলেন তারা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। গণ অভ্যুত্থানে আব্দুল জব্বার হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার রিমান্ডের আবেদনের শুনানিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে পালিয়ে থাকার তথ্য দেন পলক। পরে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় বলে জানান তিনি। পলক বলেন, মামলার ঘটনার যে তারিখ ও সময়ের কথা শুনতে পেলাম তার বিষয়ে বলছি। ৫ আগস্ট সন্ধ্যা বা রাতে মহান জাতীয় সংসদে রাত ২:৩০ পর্যন্ত স্পিকার, ডেপুটি স্পিকার, আমি সহ ১২ জন আবদ্ধ ছিলাম। পরে সেনাবাহিনী আমাদেরকে উদ্ধার করে। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে দাবি করেন তিনি। পলক বলেন, ন্যায় বিচার চাই। গত ৫ আগস্ট সকাল 10:15টার দিকে রাজধানীর বাড্ডার ডিআইজি প্রজেক্ট এলাকায় রং মিস্ত্রি আব্দুল জব্বার গুলিতে নিহত হন। এই হত্যা মামলায় পলককে আসামি করা হয়েছে। পরদিন ৬ আগস্ট দেশত্যাগের চেষ্টার সময় পলককে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়।